আমার ছোট্ট খামারে একটা হাঁসের ডিম পেয়েছিলাম। সেই হাঁসের ডিম থেকে একটা হাঁসের বাচ্চা হয়েছিল। সেই হাঁসের বাচ্চার জন্য আরেকটি হাঁস ক্রয় করে নিয়ে এসেছিলাম জোড়া মেলানোর জন্য। সেই একটা হাঁস অনেকগুলো ডিম দিয়েছে। ডিম দেওয়া শেষ হওয়ার পর এই ডিমগুলো আমি আবারও কুচে বসিয়ে দিলাম মুরগির নিচে বাচ্চা ফোটানোর জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুহূর্তে যারা মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা। একটা হাঁস থেকে এতগুলো ডিম পাবো আমি কখনো কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, এই হাঁসটা অনেকগুলো ডিম দিয়েছে। এভাবে প্রতিদিন একটা করে হাঁসের ডিম তুলতে পেরে আমার খুবই আনন্দ এবং ভালো লাগা কাজ করেছে। মুরগির ডিম প্রতিদিন দুপুরবেলা বা সন্ধ্যাবেলায় তোলা হয়, কিন্তু হাঁসের ডিম প্রতিদিন সকালবেলা এভাবেই তুলতে হয়। হাঁসের ডিম তোলা সত্যি খুবই আনন্দদায়ক, আমার কাছে ভীষণ ভালো লাগে। গত দুদিন হলো আর ডিম দিচ্ছে না, হয়তো আর ডিম দিবেও না। তাই এই ডিমগুলো আমি মুরগির নিচে দিয়ে দিব বাচ্চা ফোটানোর জন্য। কুড়িয়ে পাওয়া একটা ডিম থেকে একটি হাঁসের বাচ্চা আর একটি হাঁস ক্রয় করে নিয়ে এসে জোড়া মিলানো। এই হাঁস থেকে আবারও ডিম পাওয়া, সেই ডিম থেকে বাচ্চা ফোটানো শুরু করব ইনশাআল্লাহ। চাইলে অনেকগুলো হাঁস ক্রয় করে নিয়ে আসতে পারি আমার এই ছোট্ট খামারের মধ্যে, কিন্তু আমার পাতি হাঁস পালন করার ইচ্ছে নেই। বিলের দ্বারে ডিম কুড়িয়ে পেয়েছিলাম, সেই ডিমটা এনে মুরগির নিচে দিয়ে দিছিলাম। সেই ডিম থেকে বাচ্চা হয়েছিল। এই বাচ্চাটা আমি শখ করে পালন করেছি। আপনাদের মতামতের ভিত্তিতে আরেকটি হাঁসের বাচ্চা ক্রয় করে নিয়ে এসে সেই হাঁসের সঙ্গে জোড়া মিলিয়ে দিয়েছিলাম আমি। হাঁসটাই এখন ডিম পাড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, প্রতিটা ডিমই 20 ডিম হয়েছে মাশা আল্লাহ। যেহেতু গত দুদিন ধরে ডিম দিচ্ছে না, তাহলে হয়তো সম্ভবত আর ডিম দিবে না। তাই অন্যদিকে আরেকটা মুরগি কুচেও বসেছে। এজন্য আমিও ভাবলাম যে এই ডিমগুলো মুরগির নিচে দিয়ে দিয়ে বাচ্চা ফোটানোর জন্য। দেখা যাক একটা ডিম থেকে কতগুলো হাঁস উৎপাদন হয় ইনশাআল্লাহ। এই হাঁসের আপডেট নিয়মিত ভাবেই চলবে, আপনারা সবসময় পাশে থাকবেন এই মাস্টার ফার্মিং এর সঙ্গেই। এই হাঁসটা 15টি ডিম দিয়েছে এ পর্যন্ত, তাই এখান থেকে আমি 12টা ডিম মুরগির নিচে দিয়ে দিব, কারণ 15টা ডিম একটা মুরগি তা দিতে পারবে না। ডিমগুলো অনেক বড় হওয়ার কারণে আমি 12টা ডিম মুরগির নিচে বসিয়ে দিলাম। সবগুলো ডিম অনেক বড় সাইজের, ডিমগুলো মজবুত হয়েছে মাশা আল্লাহ। খুব সুন্দর ভাবে আমি এই ব্যবস্থা করে দিয়ে দিলাম মুরগির নিচে। দেখা যাক এই ডিম থেকে বাচ্চা হয় কিনা। যেহেতু আমার খামারে অনেকগুলো মুরগি থাকার কারণে সবসময় এক একটা মুরগি কুচে বসে থাকেই নিয়মিতভাবে। অন্তত পক্ষে সবসময় 3 থেকে 5টা করে মুরগি কুচে বসেই থাকে এমনিতেই। তাই আমিও দিয়ে দিলাম হাঁসের ডিমগুলো মুরগির নিচে। ডিমগুলো ক্যারেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম, যে কোনো একটা মুরগি এসে এখানেই বসে পড়বে ইনশাআল্লাহ। একটা মুরগি চলে এসেছে এই ডিমে তা দেওয়ার জন্য। বসে পড়ুক এই হাঁসের ডিমগুলোর উপরেই। সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খামারে একটা হাঁস থেকে যেন অনেকগুলো হাঁস হয়। মুরগিটা খুব সুন্দর করে ডিমের উপরে বসে পড়েছে, সবগুলো ডিম তার নিচে নিয়ে নিয়েছে। ডিমগুলো অনেক বড় হওয়ার কারণে সবগুলো ডিম ভালোভাবে তা দিতে পারবে না, জন্যই আমি 12টা ডিম বসিয়েছি এই মুরগির নিচে। এবার নতুন অতিথির অপেক্ষায় শুরু হলো দিন গোনা। সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।